নবম বেতন কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে 10টি গ্রেডে উল্লেখযোগ্য বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে নবম বেতন কাঠামো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে এবার সকলকে চমক দিয়ে 12টি নয়, বরং মাত্র 10টি গ্রেডে স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে, যা ইতিমধ্যেই সরকারি কর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকারি সূত্রে জানিয়েছে, নবম পে কমিশনের সুপারিশগুলো দীর্ঘ বিশ্লেষণ ও আলোচনার পর সংশ্লিষ্ট বিভাগগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, নতুন কাঠামো আরও স্বচ্ছ, সহজবোধ ও বাস্তবধর্মী হবে, যা কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে। 10 গ্রেডের এই নতুন স্কেল চালু হলে বেতন শুধু চাকরির মেয়াদের উপর নির্ভর করবে না, যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধি ও পদোন্নতির সুযোগ তৈরি হবে। এর ফলে কর্মঠ ও মেধাবী কর্মীরা আগেভাগেই স্বীকৃতি পাবে এবং অফিসে কাজের পরিবেশ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, এটি বহুদিন ধরে চলা বেতন বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে। সরকারি চাকরিজীবীরা অনেক দিন ধরেই বেতন ও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনের ফলস্বরূপ এবার সরকার 25% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপে এই বাড়তি ভাতা কর্মীদের মাসিক আয় বাড়িয়ে জীবনযাত্রার মান উন্নত করবে। অনেকে সীমিত আয়ের কর্মচারীর জন্য এটি কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে বেতন সর্বোচ্চ এবং 10ম গ্রেডে সর্বনিম্ন প্রতিটি স্তরে বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ রাখা হয়েছে, যা কর্মীদের কাজের আগ্রহ আরও বাড়াবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, যারা এতদিন বৈষম্যের শিকার ছিলেন। এই কাঠামো সরাসরি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন স্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখা হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক গেজেট অনুমোদন চূড়ান্ত হতে পারে। এতে সরকার, কর্মচারীদের প্রতিনিধিরা, অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকের উপস্থিত থাকবেন। সেখানে ঠিক হবে পে স্কেল কবে থেকে কার্যকর হবে এবং বাস্তবায়নের ধাপগুলো। অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। তাদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সুপারিশ এসেছে, যা তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে এবং আশা করা হচ্ছে সরকারি কর্মচারী ইউনিয়নগুলো সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। তাদের মতে, এটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বরং কর্মচারীদের প্রতি সরকারের আস্থা ও সম্মানের প্রতিফলন, যা দায়িত্ববোধ এবং মনোবল বাড়াবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।